নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাশি নিয়ে আলোচনা করব, বৃশ্চিক রাশি, জন্মকুণ্ডলীর অষ্টম ভাব। আমাদের জোডিয়াক সাইনে যে 12টি রাশি আছে বা 12টি ভাব আছে, বৃশ্চিক রাশি তার অষ্টম ভাব। এই রাশি আমাদের দেখায় আমাদের দুঃখ, কষ্ট, মৃত্যু। শুধু তাই নয়, এই রাশি থেকে আমরা আমাদের আয়ু দেখি, আমাদের জীবনের পরিবর্তন দেখি। আজকে বৃশ্চিক রাশির অশুভ ভাবগুলো রেখে শুভ ভাব নিয়ে আলোচনা করব। বৃশ্চিক রাশি আমাদের কোন ভাবে রয়েছে এবং জীবনের কোন ক্ষেত্র থেকে আমাদের পরিবর্তন ঘটবে। এই যে আমরা কথা শুনি না, যে আজকে রাজা কাল সে ফকির, আবার কাল সে ফকির আজকে রাজা। এই যে ফকির আর রাজা থেকে ফকির, ফকির থেকে রাজা, এই যে পরিবর্তন, এই পরিবর্তন বৃশ্চিক রাশি ঘটায়। মূর্খ কালিদাস থেকে মহাকবি কালিদাস, দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনি, এই যে পরিবর্তন, এটা বৃশ্চিক রাশি ঘটায়। কাজেই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই বৃশ্চিক রাশি। আজকে আমার অনুষ্ঠানের মাধ্যমে আপনি জেনে নিন বৃশ্চিক রাশি আপনার কোন ভাবে রয়েছে এবং কোন দিক থেকে আপনি আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন। সবার আগে বলি, বৃশ্চিক রাশি যদি আপনার লগ্ন ভাব হয়, অর্থাৎ আপনার বৃশ্চিক লগ্ন, সেক্ষেত্রে বলবো যে জন্ম আপনার যেখানেই হোক না কেন, যদি শুভ গ্রহ সেখানে থাকে এবং আপনার যদি শুভ মানসিকতা থাকে, নিজেকে পরিবর্তন করার যদি ইচ্ছে থাকে, আপনি সার্বিকভাবে নিজের পরিবর্তন করতে পারেন। ছোট থেকে আপনি অসুস্থ হতেই পারেন, কারণ বৃশ্চিক রাশি এটা রোগের রাশি। যেহেতু আপনার লগ্ন, তাই চেষ্টা করলে আপনি আস্তে আস্তে আপনার শারীরিক পরিবর্তন ঘটিয়ে আপনি সুস্থতার দিকে এগোবেন। কাজেই বৃশ্চিক রাশির যারা অসুস্থ, তারা কিন্তু এই ভেবে বসে থাকবেন না যে আর বোধহয় কোনোদিন সুস্থ হব না। না, চেষ্টা করুন সুস্থ হবেন। তারা তাদের এডুকেশন, আপনারা আপনাদের এডুকেশন থেকে শুরু করে যে কোনো জায়গায় লগ্ন আপনি নিজে, কাজে আপনি আপনার ইচ্ছের দ্বারা যে কোনো জায়গা থেকে জীবনে আমূল পরিবর্তন, শুভ পরিবর্তন ঘটাতে পারেন। দরকার পড়বে আপনার মনের জোর এবং ধৈর্য, পরিশ্রম করার ক্ষমতা। বৃশ্চিক রাশি যদি আপনার দ্বিতীয় ভাব হয়, দ্বিতীয় ভাব ধনভাব, অর্থাৎ আপনি যদি কর্কট লগ্নের ব্যক্তি হন, বৃশ্চিক হচ্ছে আপনার দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব ধনভাব, আত্মীয়তার ভাব। আপনি আপনার চেষ্টা এবং পরিশ্রম দ্বারা আপনার আর্থিক পরিস্থিতির শুভ পরিবর্তন আনতে পারেন, যদি বৃশ্চিক রাশিতে অশুভ কোনো গ্রহ না থাকে। এক্ষেত্রেও আমি একটা কথা বলবো, রাহুর মতো অশুভ গ্রহ যদি কর্কট লগ্নের ব্যক্তিদের বৃশ্চিক রাশিতে থাকে, রাহুর যদি লোভ এবং অদম্য যে অশুভ মানসিক যে চিন্তা ভাবনা, সেটাকে যদি বাদ দিতে পারেন, অর্থাৎ লোভ, লালসা, এগুলোকে যদি বাদ দিতে পারেন, তাহলে এই রাহুও কিন্তু আমূল পরিবর্তন আনবে। কিভাবে? আপনি আপনার জীবনে রোজগারের ক্ষেত্রে পরিশ্রম করতে কোথাও কিন্তু দ্বিধা করবেন না, অর্থাৎ আপনার জীবনে রোজগারটাই সেক্ষেত্রে মেইন হবে। তার জন্য যে কোনো কাজ বা যে কোনো পরিশ্রম আপনি করতে পারবেন এবং এই অর্থ রোজগারের দ্বারাই আপনি আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন। বা কোনো আত্মীয় স্বজন, এমন কোনো মানুষ যার দ্বারাও আপনার জীবনে আর্থিক জায়গার পরিবর্তন এসে গেল। বৃশ্চিক রাশি আপনার যদি তৃতীয় ভাব হয়, অর্থাৎ আপনি যদি কন্যা লগ্নের ব্যক্তি হন, তৃতীয় ভাব কমিউনিকেশন, যোগাযোগ, খেলাধুলা, ভাই বোন, অর্থাৎ দেখা যাবে আপনার জন্ম বা আপনি যেখানেই থাকুন, যেখানেই আপনার জন্ম হয়ে থাকুক না কেন, আপনি খেলাধুলা করে আমূল পরিবর্তন করলেন। আপনি আপনার যোগাযোগ ব্যবস্থার দ্বারা, আপনি আপনার সোশ্যাল মিডিয়ার দ্বারা বা সোশ্যাল নেটওয়ার্কের দ্বারা জীবনের এক শুভ পরিবর্তন আনতে পারেন। বৃশ্চিক রাশি যদি আপনার চতুর্থ ভাব হয়, অর্থাৎ আপনি যদি সিংহ লগ্নের ব্যক্তি হন, চতুর্থ ভাব মা, মায়ের দ্বারা জীবনের শুভ পরিবর্তন। আপনার জীবনে যত কিছু শুভ, তার পেছনে মায়ের পরিশ্রম, মায়ের নিষ্ঠা অবশ্যই থাকবে। মায়ের কোনো আর্থিক উন্নতির দ্বারা আপনার জীবনে শুভ পরিবর্তন ঘটতে পারে, বা আপনি আপনার পরিশ্রমের দ্বারা আপনি আপনার গৃহ, বাড়ি, ভবন, সম্পদ সবের পরিবর্তন ঘটাতে পারেন। আর্থিক উন্নতি, জীবনের উন্নতি আনতে পারেন।
বৃশ্চিক রাশি যদি আপনার পঞ্চম ভাব হয়, অর্থাৎ আপনি কর্কট লগ্নের ব্যক্তি, কর্কট লগ্নে যদি কর্কট লগ্নের যে গ্রহ চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে থাকে, তাহলে আমি বলবো যে নিজের মনকে শক্ত করুন, কারণ জীবনে পরিবর্তন আনতে গেলে মনের জোরটা সবচেয়ে বেশি দরকার এবং মনের শুদ্ধ ভাব এটা কিন্তু খুব দরকার। কর্কট লগ্নে জাত ব্যক্তিদের যদি বৃশ্চিক রাশি হয়, সেক্ষেত্রে আমি বলবো ধ্যান মেডিটেশন করে নিজের মনের পরিবর্তন আনুন, নিজের মনকে শক্ত করুন, জীবনের উন্নতি কিন্তু সেই পথে। পঞ্চম ভাব ধ্যান মেডিটেশন, খেলাধুলা বা পড়াশুনো, এই জায়গাগুলো দিয়েই কিন্তু পরিবর্তন আনতে পারেন। মন হচ্ছে আপনাদের সবচেয়ে বড় শত্রু। আপনার মন আপনার সাথে ঠিক মতো সায় দেয় না, মনের জোর কম। এই ধ্যানের দ্বারা, মেডিটেশনের দ্বারা, খেলাধুলার দ্বারা, পড়াশোনার দ্বারা, নলেজ, পঞ্চম ভাব নলেজ যত পারুন সংগ্রহ করুন, এর দ্বারা কিন্তু জীবনের পরিবর্তন অবশ্যই আনতে পারেন। বৃশ্চিক লগ্ন যদি আপনার ষষ্ঠ ভাব হয়, অর্থাৎ আপনি যদি মিথুন লগ্নের ব্যক্তি হন, ষষ্ঠ ভাব নানান রকম আইনি সমস্যা, আইনি জটিলতা, লোন, শুধু এটুকুই নয়, আমি সমাধানের কথা বলছি। হতে পারে আপনি কোনো আইনি সমস্যায় জড়িয়ে গেছেন, নিজের বুদ্ধি, নিজের প্রখরতার দ্বারা আপনি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। নিজের জীবনের ডিসিপ্লিন, কারণ এই যে নানান রকম প্রতিবন্ধকতা তৈরি হয়, নানান রকম আইনি জটিলতা, এগুলো কেন হয়? আমরা যখন জীবনে উচ্ছৃঙ্খল হয়ে যাই, তখনই কিন্তু এইসব ঘটনাগুলো ঘটে। মিথুন লগ্নে জাত ব্যক্তিদের ষষ্ঠ ভাব যদি বৃশ্চিক রাশি হয়, আমি বলবো নিজের জীবনের ডিসিপ্লিন আনার সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে। লোন নিয়ে ব্যবসা করে ব্যবসার বা আর্থিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। নিজের জীবনে ষষ্ঠ ভাব অর্থাৎ পরিশ্রমের দ্বারা, নানান রকম পেশার দ্বারা, ষষ্ঠ ভাব হচ্ছে পরিশ্রম, পেশা, তার দ্বারাও কিন্তু আপনারা আপনাদের জীবনের পরিবর্তন ঘটাতে পারেন। বৃশ্চিক রাশি যদি আপনার সপ্তম ভাব হয়, অর্থাৎ আপনি বৃষ রাশির ব্যক্তি, বিবাহের দ্বারা পরিবর্তন। আমরা অনেকেই দেখি বা অনেকের জীবনে ঘটেছে, বিবাহের পরে স্ত্রী ভাগ্যে ধন বা স্বামী ভাগ্যে ধন, বা বিবাহের পরে আয় উন্নতি, আর্থিক উন্নতি, এই ঘটনা ঘটতে পারে। ব্যবসার দ্বারা আপনি আপনার ব্যবসায় পরিশ্রম করে, ব্যবসায় সময় দিয়ে, সঠিকভাবে ব্যবসা করে আপনি আপনার জীবনে সুন্দর পরিবর্তন আনতে পারেন। ভালো ভালো যোগাযোগের মধ্যে দিয়ে আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন। আপনি আপনার জীবনে নানান রকম কাজ করে, যোগাযোগের মাধ্যমে, যাতায়াতের মাধ্যমে, নানান রকম কাজ করে আপনি আপনার পরিবর্তন আনতে পারেন। বৃশ্চিক রাশি যদি আপনার অষ্টম ভাব হয়, মেষ লগ্নের ব্যক্তিদের বৃশ্চিক রাশি অষ্টম ভাব পরিবর্তন নিয়েই জন্মেছেন। এখানে যে গ্রহ থাকবে সেই গ্রহের দ্বারা পরিবর্তন। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলবো, মেষ লগ্নের ব্যক্তিদের বৃশ্চিকে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গল আপনাদের শারীরিক অসুস্থতা আনবে ঠিকই, কিন্তু ওই মঙ্গলের দ্বারাই কাজ করে আপনারা আপনাদের জীবনে পরিবর্তন আনতে পারেন। অর্থাৎ মেষ লগ্নের ব্যক্তিদের পুলিশ, প্রশাসন, মিলিটারি, এছাড়াও যত রকমের প্রশাসনিক কাজ, সেখানে কিন্তু সুযোগ আছে। অর্থাৎ এই মঙ্গলের কাজ করে প্রোটেক্ট করা, মানুষকে প্রোটেক্ট করা, পুলিশ, মিলিটারি, এই ধরনের প্রশাসনিক কাজ তারা কি করে? আম জনতার প্রোটেকশন দেয়। এই কাজের দ্বারা আপনারা আপনাদের জীবনের আমূল পরিবর্তন আনতে পারেন। শারীরিক যে জায়গা, চেষ্টা করুন নিজের শরীরকে জিম, যোগাসন, মেডিটেশন, তার দ্বারা, কারণ মঙ্গল, জিম, যোগাসন, মেডিটেশন এগুলো মঙ্গলের শুভ প্রভাব, এর দ্বারাও কিন্তু আপনারা আপনাদের জীবনের শরীরকে ঠিক করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশি যদি আপনার নবম ভাব হয়, অর্থাৎ আপনার যদি মীন রাশি হয়, তাহলে মীন লগ্নের ব্যক্তি আপনার বৃশ্চিক রাশি নবম ভাব। সেক্ষেত্রে বলবো যেভাবেই হোক, পরিশ্রমের দ্বারা, এডুকেশনের দ্বারা, পিতার সাহায্যের দ্বারা, নানান কিছুর দ্বারা আপনারা আপনাদের ভাগ্যকে পরিবর্তন করবে। জন্ম হোক যথাতথা, কর্ম হবে ভালো। মীন লগ্নের জন্য
এই বৃশ্চিক রাশি আপনাদের কর্মের জায়গা অনেক উন্নতি করবে। আপনারা যদি চেষ্টা করেন আপনারা স্পিরিচুয়াল দিকে গিয়েও নিজেদের উন্নতি করতে পারেন। হয়তো দেখা গেল ছোট থেকেই কোনো মিশনে পড়াশুনো করেছেন বা সেরকম কোনো হোমে পড়াশুনো করেছেন যেখানে স্পিরিচুয়ালিটি বেশি, বা পরবর্তীকালে এমন কোনো সংস্থা এমন কোনো জায়গায় যোগ দিলেন সেখানে স্পিরিচুয়ালিটির মাধ্যমে জীবনকে একদম ডিসিপ্লিন ওয়েতে আপনারা আপনাদের জীবনকে উন্নতি করছেন। পিতার সহযোগিতা, পৈতৃক সম্পত্তির দ্বারা, পিতার অর্থ দ্বারা আপনারা আপনাদের জীবনকে তৈরি করতে পারবেন। নবম ভাব, ভাগ্যের উন্নতি যে কোনো জায়গা থেকে আসে। এই ভাগ্যের পরিবর্তন মীন লগ্নের ব্যক্তিরা কিন্তু ঘটাবেন। এবারে আসি কুম্ভ লগ্ন। বৃশ্চিক রাশি আপনার দশম ভাব, অর্থাৎ কর্মের পরিশ্রমের দ্বারা আপনি আপনার জীবনকে পাল্টাতে পারবেন। কর্মের প্রতি নিষ্ঠা, সততা, এই সব কিছু আপনার কর্মকে উন্নতি করবে এবং কর্ম উন্নতির দ্বারাই আপনি আপনার জীবন এবং পরিবারকে আমূল পরিবর্তন করাতে পারবেন। বৃশ্চিক রাশি আপনার যদি একাদশ ভাব হয়, মকর লগ্নের ব্যক্তিদের বৃশ্চিক রাশি একাদশ ভাব। নানানভাবে আয় উন্নতির মধ্যে দিয়ে নানান রকমভাবে কাজ করে রোজগার করে আপনারা আপনাদের জীবন এবং পরিবারকে যে জায়গায় যেভাবেই আপনারা জন্মান না কেন, আপনাদের জন্ম যেখানেই হোক না কেন, নিজের জীবনের আমূল পরিবর্তন আনতে পারেন। মকর লগ্নের ব্যক্তিরা এমনিতেই আপনারা খুব পরিশ্রমী। আপনাদের সবসময় আপনাদের কাছে কাজটাই বড় কথা। বৃশ্চিক রাশি সেক্ষেত্রে আপনাদের রোজগারের ভাব। প্রথম কষ্ট হবে, রোজগার সহজে দেবে না। বৃশ্চিক রাশি অত সহজ নয়। রোজগারই যদি দিয়ে দেবে তাহলে মকর লগ্ন কাজ করবে কোথা থেকে? কাজেই দিনে দিনে কাজের উন্নতির মধ্যে দিয়ে আপনারা আইন উন্নতি করবেন এবং তার দ্বারা নিজের জীবন এবং নিজের পরিবারকে আপনারা উন্নতি করাতে পারবেন। ধনু লগ্নের ব্যক্তিদের দ্বাদশ ভাব বৃশ্চিক লগ্ন। দ্বাদশ ভাব এটা একটা সার্বিক পরিবর্তন। আপনারা যেখানে জন্মেছেন সেই স্থানটাকে ত্যাগ করুন। বাড়িঘর ত্যাগ করে বাইরে গিয়ে পড়াশোনা যদি করেন, বাইরে গিয়ে পড়াশোনা করুন। চাকরি যদি করতে চান, কাজকর্ম করতে চান, বাইরে গিয়ে কাজ করার চেষ্টা করুন। আপনারা বিদেশ যাত্রার চেষ্টা করুন। বিদেশে গিয়ে নিজেদের জীবনকে উন্নতি করতে পারবেন। জন্মস্থানে কিন্তু আপনাদের অতটা উন্নতি হবে না। আপনাদের জন্মস্থানের বাইরে দ্বাদশ ভাব এটা আপনার লগ্ন তার একেবারে বিপরীত, অর্থাৎ জন্ম যেখানে তার বাইরে গিয়ে আপনারা আপনাদের জীবনকে আমূল পরিবর্তন করাতে পারেন। এই বৃশ্চিক রাশি দ্বাদশ ভাব এটা কিন্তু সঞ্চয়ের ভাব। আস্তে আস্তে অল্প অল্প করে সঞ্চয় করে করেও আপনারা আপনাদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারবেন। বৃশ্চিক রাশি নিয়ে এই অনুষ্ঠান আপনাদের যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে জানাবেন। এই প্রসঙ্গে কারুর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন। সবাই ভালো থাকবেন। আমার ঠিকানা এবং ফোন নাম্বার সব স্ক্রলে যাচ্ছে, অনুগ্রহ করে দেখে নেবেন। নমস্কার।